সার্কাসের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে তাদের দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি, কালী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন ভাইফোঁটা আসছে, ভালোভাবে কাটুক এবং তার পরবর্তী দিনগুলো যাতে আমরা শ্রীবৃদ্ধি করতে পারি, অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষ একটা না একটা লক্ষ্য নিয়ে চলে, সেই লক্ষ্য যাতে পূরণ করতে পারি। তো এই বিজনেস ম্যানেজমেন্ট এটা শুধু যে আমাদের ব্যবসার কথা তা নয়, এটা ইউটিউবে এই জন্য করা। তো আমরা চাই একটা বিজনেস কমিউনিটি তৈরি হোক। অ্যান্ড বিজনেস মানে হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি বা বিজনেস এথিক্সের মধ্যে সেটা পড়ে, আমরা সেটাকেও মাথায় রেখেই কাজ করব। তো আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যেটা বিজনেস ম্যানেজমেন্টের, এটার পর সিরিয়াল প্রত্যেক দিন অন্তত একটা করে ভিডিও থাকবে। তার কারণ হচ্ছে আমরা সরকার আজকে যে জায়গায় ফাইন্যান্সিয়ালি আছি তাতে মার্চ মাসে শুধু কনসালটেন্সিতে আমরা টার্গেট যেটা ধার্য করেছি যে 1.5 crore আমরা টার্নওভার করব এবং 1.5-এর কাছাকাছি আমরা খুব যে এটা অসম্ভব কাজ তা নয়। যারা আমার সাথে যারা টিম মেম্বার আছো তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আজকে এই পুজোর আগে অবধি তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, অনেক ক্রিটিক্যাল ফাইল তারা বার করে দিয়েছে এবং আরও তাদের স্কিল, আমার মনে হয় যে স্কিল অ্যান্ড উইল এই দুটো, একটা হচ্ছে স্কিল আর উইল, এই দুটোকে আরও আপগ্রেড করব যাতে আমরা আরও বড় কাজ আমরা করতে পারি এবং রিয়েল এস্টেট মার্কেটে কনসালটেন্ট হিসেবে আমরা একটা জায়গা আমরা তৈরি করতে পারি। আমাদের অনেকগুলো নতুন বিজনেস পলিসি আছে যেগুলো আমরা আস্তে আস্তে ডিসকাশন করব। তো টার্গেট মাত্রা যেটা আমরা 1.5 crore সেটাকে আমরা রেখেছি এবং টোটাল তার ম্যানেজমেন্ট কী হবে, তার স্ট্র্যাটেজি কী হবে, সেইগুলো আমরা আস্তে আস্তে করে জানবো। আর যারা আমাদের সাথে আছো, যারা কাজ করছো, শুধু একটা মাসের একটা যে রেমুনারেশন তোমরা পাও সে তো ঠিকই আছে, কিন্তু আমরা পলিসি আরও চেঞ্জ করব। তার সাথে আমাদের যে ব্যবসার লাভ্যাংশে একটা ইনসেন্টিভ থাকবে। এটা আমরা হয়তো আগামী এই পুজোর পরই আমরা যখন বসবো আমরা সেটা ঠিক করে সেটাও তোমাদের বলবো, যাতে যে ইনকাম প্রত্যেক মানুষের ইনকাম ফিক্সড করাটা ঠিক নয়, ইনকামকে বাড়াতে হবে। অর্থাৎ আমি যে কাজ করছি তার একটা কিন্তু অ্যাকনলেজ হওয়া উচিত। একটা স্যালারি তো থাকছেই, তার সাথে ইনসেন্টিভও থাকবে, যেটা আমরা চেষ্টা করব যে মার্চের 31 তারিখ আমরা যে টার্গেট ফুলফিল করব বা কতটা করতে পারি বা তার চেয়ে বেশি করতে পারি তার উপরে দাঁড়িয়ে জিনিসটাকে ক্যালকুলেশন করে একটা জায়গায় আমরা দেবো। সুতরাং প্রত্যেকে বলবো ঝাঁপিয়ে পড়তে হবে এবং এই বিজনেস ম্যানেজমেন্টের এটা একদিকে যেমন স্কিলটাকে ডেভেলপ করতে হবে, আর উইল পাওয়ার যেটা আমাদের হয় যে আমরা মাঝে মাঝে আমাদের নার্ভাস হয়ে যাই, নার্ভটাকে ছেড়ে দিই, একটা আমাদের মধ্যে বিশ্বাস জন্মে যায় যে এটা কাজ করা যাবে না। বাট নাথিং টু ইম্পসিবল, যদি ঠিক প্রপার প্ল্যানিং যদি আমাদের ঠিক থাকে এবং নিজের মধ্যে যদি একটা চেষ্টা থাকে, সেই চেষ্টাতে অটোমেটিক্যালি জিনিসগুলো হয়ে যায়। এবং প্যারালাল যদি তার উইল ফোর্স একটা মানুষের যদি তৈরি করে দেওয়া যায় ঠিকঠাক মতো, তো স্কিল ডেভেলপ করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমরা একটা বিজনেস ম্যানেজমেন্ট যারা আমাদের গ্রুপে আছো, ঠিক আছে, এবং এটা ইউটিউব গ্লোবাল আছে, যে কেউ দেখতে পারে, কারণ আমি মনে করি আগামী দিনে হয়তো আমাদের সাথে অনেকে আসবেন, তারা হয়তো আমাদের ব্যবসার সাথে তারাও হয়তো যুক্ত হতে পারবেন এবং আমরা নেটওয়ার্ক, এই যে কমার্স কথার অর্থ হচ্ছে যে একটা অটো পাইলট মোডে এই বিজনেসকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। হয়তো যে টার্গেট, বিশাল বড় টার্গেট আমরা নিয়েছি, যেটা একদিন হয়তো কর্পোরেট গ্রুপ তৈরি হবে। তো সেই প্রথম ধাপটা গ্রাসরুট লেভেল ধাপ, আজকে যেটা প্রপার্টিশিপ আছে সেটা কালকে কর্পোরেট হবে। তো তার জন্য খুব স্কিলফুল একটা ম্যানেজমেন্ট দরকার এবং প্রত্যেকটা স্টাফই, যারা আমরাও স্টাফ, ইভেন আমিও স্টাফ, তো প্রত্যেক যে স্টাফ আছো প্রত্যেককেই ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ করতে হবে। আমি যেমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংটা রেগুলার বেসিস প্র্যাকটিস করি,
তার সাথে হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট, যেটা ইনস্টিটিউট অফ কস্ট ইন্ডিয়ার সিএমএ, যেটা তারও প্রফেশনাল কোর্সটা আমি করছি। তার কারণ হচ্ছে আমাদের লক্ষ্য কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটা বিশাল একটা চিন্তাভাবনা নিয়ে আমরা এগোচ্ছি। তো প্রত্যেককেই সেই বিশাল চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে। তো বিজনেসের আমরা যে ফার্স্ট ডেফিনেশনে যদি আমরা বলি, যে একটা বিজনেসকে অটোপাইলট মোডে তখনই আসবে যখন তার ক্যাশ ফ্লো, ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ আউট, অর্থাৎ গোদা বাংলায় কত টাকা প্রত্যেক দিন আসছে এবং কত টাকা আমাদের এক্সপেন্ডিচারে যাচ্ছে, সেই রেশিওটাকে আমাদের ঠিক রাখতে হবে। সেটা পরবর্তীকালে যখন পরবর্তী লেকচারগুলোতে আমি তোমাদের শেখাবো। এবং এটা কেন বলছি, প্রত্যেকটা স্টাফের এখন থেকেই একটা কর্পোরেট কালচার তৈরি করে। কর্পোরেটের তো কেউ মালিক হয় না, সবাই একটা টিম কাজ করে। তো যে কোনো বিজনেসেরই একটা টিম কাজ করবে। তো এটা মাথায় রাখতে হবে যে ক্যাশ ইন ক্যাশ ফ্লো, এবং এই হ্যাবিটটা গ্রো করলে আজকের যে এখানে স্টাফ, সে হয়তো কাল আমাদের সাথেই অ্যাজ এ পার্টনার হিসেবে কাজ করতে পারবে। তো এই জায়গাগুলোকে তৈরি করার খুবই দরকার। সো এই ক্যাশ ফ্লো অ্যান্ড দ্য ক্যাশ ইন, এইটাকে মুখে যতটা বলা সহজ, কিন্তু প্রকৃতপক্ষে যখন অনেক চ্যালেঞ্জের মুখে আমাদের পড়তে হবে। তো আমরা মেনলি আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল, যেটা আমাদের সার্ভিস, রিয়েল এস্টেট এবং কস্টিং, এই তিনটের ওপর আরও আমরা ডেভেলপ করব। আরও কিছু নতুন সফটওয়্যার আমরা এখানে লাইসেন্স সফটওয়্যার অ্যাড করব, আগামী দিনে সে পরিকল্পনা আছে। এবং সেগুলোকে মানে ঘোড়া কিনলে হলো না, ঘোড়ার ওপর চড়ে দৌড়তে হবে। সেইগুলোও আমরা কী করে স্কিলকে ডেভেলপ করা যায় প্রত্যেক দিন, সেইটা হিউম্যান রিসোর্স আমরা আলোচনা করব। এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওপর, যে একটা মানুষের উইল পাওয়ার্স, যে কোনো সময় যেন নার্ভ, একই কাজ আমরা বারবার করছি। অনেক সময় একটা কাজে যেতে গেলে আমরা কর্পোরেশন রিলেটেড ইস্যুগুলো, যে অনেক সময় একটা বিরক্তি চলে আসে, যে ঘন্টার পর ঘন্টা শুধু একটা সাইনের জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এই বিষয়গুলো তো আছে, এই জন্য পেশেন্স লেভেল আমাদের বাড়াতে হয়, নার্ভটাকে যাতে আমরা কোনো মতে যেন ফেল না করি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গুড বিহেভিয়ার, সব কোনো মতে যেন আমরা বাজে বিহেভ না করে ফেলে। দ্যাটস অল দিস থিংস আর দ্য, এটা পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। তো আমাদের যারা টিম মেম্বার, অবশ্যই তোমরা ই কমার্স যেটা আছে এটা তো তোমরা সাবস্ক্রাইব করেছো। আমার যারা ক্লায়েন্ট, তারাও বিজনেস, প্রত্যেকের সাথে আমরা B2B যাদের সার্ভিস দিই, যারা রিয়েল এস্টেটের, যারা ডেভেলপার, যারা টাকা ইনভেস্ট করছে আমাদের কথা শুনে, তাদেরও বলবো আপনারা এটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আগামী দিনে যে ব্যবসার স্কেলিং কী করে হয়, তার প্রত্যেকটা স্টেপস নিয়ে আমরা আলোচনা করব। এবং আশা করি তাদের ব্যবসা বাড়লে আমাদেরও ব্যবসা বাড়বে। মানে এই একটা কনসেপ্ট, একটা বিজনেস একটা চেইন সিস্টেমে আসে, এবং আস্তে আস্তে করে সেই নেটওয়ার্কিংটা আস্তে আস্তে করে বড় হতে থাকবে। তো আজকে এইটুকুনি দিয়ে আমরা শেষ করব। তো বিজনেসের বেসিক যে প্রিন্সিপাল, সেটা হচ্ছে মার্কেটিং। একটু বলে নিই অল্প করে। একটা হচ্ছে মার্কেটিং, সেকেন্ড হচ্ছে সেল। এবং এই মার্কেটিং এবং এই সেলটার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা ব্যবসার ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ ফ্লোয়ের ক্ষেত্রে। এইটাকে করতে গেলে আমাকে যে টিমটা তৈরি করতে হবে, একটা টিম ওয়ার্ক তৈরি করতে হবে, টিমটাকে সচল রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে, যে টিমের প্রত্যেকটা মেম্বারের স্কিল অ্যান্ড দ্য উইল পাওয়ারটা সবসময় যেন একটা স্ট্যান্ডার্ডে থাকে, এবং প্রত্যেক সময় যেন সে আপডেট হয়, যে একই ধারণার যেন সে কাজ না করে, নিজেকে বরাবর মডিফাই করতে হবে। তো স্কিল অ্যান্ড দ্য উইল পাওয়ার, এই দুটোকে যাতে ডেভেলপ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এইটা ম্যানেজমেন্টের 3 নম্বর জিনিস। 4 নম্বর জিনিস হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়ালস অ্যাকাউন্টিং সিস্টেম, যেটা একটা ব্যবসার ক্ষেত্রে হচ্ছে মেরুদণ্ড। ঠিক আছে, যে একটা কোম্পানি যখন রান করছে, সে লায়াবিলিটিসে যাচ্ছে না প্রফিটে যাচ্ছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো আমরা প্রত্যেকটা জিনিস ম্যানেজমেন্টে আমরা জানবো, কেন এই জানার কোনো শেষ নেই। এবং যত আমরা জানাবো তত কিন্তু আমি ডিসিশনস মেকিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা সঠিক পদক্ষেপ সঠিক সময় আমরা নিতে পারবো। তো আজকে বিজনেস ম্যানেজমেন্টের যে 4টে জিনিস, বিষয়টা যেটা বললাম,
এই ওপরে আমাদের প্রোগ্রামগুলো থাকবে। আর একটা বলা হয়নি, এটা 4টে বললাম। 5 নম্বর হচ্ছে টেকনোলজি আপগ্রেডেশনস, অর্থাৎ আমরা যে আর্কিটেকচার প্ল্যান করছি এটাকে আরও বেটার করতে হবে, আরও কোয়ালিটি করতে হবে, আমাদের কনসেপ্ট আরও বেটার করতে হবে, স্ট্রাকচারাল প্ল্যানিংও সেটা ভালো করতে হবে, স্ট্রাকচারাল সুপারভিশনও আরও ভালো করতে হবে। তো প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা লিঙ্ক আপ আছে। সো প্রত্যেকটা টিম মেম্বার যারা আছো, আবার জানাই যে প্রত্যেকের আগামী দিন যেন আরও ভালো হয় এবং আরও বেটার হয়। আমরা যে টার্গেটটা রেখেছি 1.5 crore আমাদের টার্নওভার, কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তবে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছবো। থ্যাংক ইউ।